দুবাই এক্সিবিশন সেন্টার ও ট্রেড সেন্টারের পৃথক দুটি ভেন্যুতে শেষ হলো বিশ্বজুড়ে খাদ্য ও পানীয় উৎপাদনকারীদের সবচেয়ে বড় মিলন মেলা গালফুড 2026। 5 দিনের এই আসরে বাংলাদেশের প্রাপ্তি প্রায় $17 মিলিয়ন সম্ভাব্য ক্রয়াদেশ। তবে আন্তর্জাতিক এ মঞ্চে দেশের ব্যবসায়িক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চলতি বছর মেলায় অংশ নেওয়া বাংলাদেশের 34টি প্রতিষ্ঠান মাত্র $1 কোটি নিশ্চিত ক্রয়াদেশ পেয়েছে, অথচ গত বছরও এর পরিমাণ ছিল প্রায় $3.5 কোটি, আর 2024 সালে যা পৌঁছেছিল প্রায় 10 কোটিতে। ব্যবসায়ীদের দাবি ভিসা জটিলতা, ভেন্যু পরিবর্তন এবং যথাস্থানে প্যাভিলিয়ন না পাওয়ার কারণেই কমেছে এই ক্রয়াদেশ। হলগুলিতে কিন্তু রেসপন্সটা ভালো, আর আমরা যেটা পেয়েছি বাংলাদেশ প্যাভিলিয়নটা কিন্তু এখানে একটা টেন্টে দেওয়া হয়েছে। এবং প্রথম কথা যে মূল যে ভেন্যুটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওইটাকে দেখে শেষ করে 45 কিলোমিটার দূরে এই নতুন ভেন্যুতে প্রথমত লোকজন আসছে না। গালফুড ফেয়ার এবার দুইটা ভেন্যুতে হওয়ার কারণে আমরা যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম সেই প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। কারণ আপনি জানেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্বের সকল কাস্টমারদের কাছে এটা একটা পরিচিত সেন্টার, আর এই জায়গাটা একবার সম্পূর্ণ নতুন, যেখানে আমরা প্রতি বছরই যে সাড়াটা পাই আশানুরূপ সেই সাড়াটা আমরা এবার পাই নাই। যদিও রপ্তানি ও ক্রয়াদেশের এই নিম্নমুখী চিত্রে খুব একটা বিচলিত নন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন। তিনি জানান, পরিস্থিতি সাপেক্ষে ফলাফল সন্তোষজনক। বলবো না যে আমরা রপ্তানির দিক থেকে খুবই খুশি, তবে আমরা সন্তুষ্ট এবং আমরা চেয়েছিলাম আরও বেশি রপ্তানি করতে। আশা করি নতুন ভেন্যু হিসেবে এটি যেমন শুরু হলো, আগামীতে এটি আরও বেশি সাফল্য আমরা পাব। সেই বিবেচনাতেই আমরা আগামী বছরে অংশগ্রহণ করব। সন্তোষ প্রকাশ করেছেন নতুন উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরাও। পণ্যের প্রতি গ্রাহকদের আকর্ষণ ও নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা দেখছেন তারা। আলহামদুলিল্লাহ, গালফুডে আমরা এবার প্রথমবারই জয়েন করেছি। সো গালফুডও এবার একটা নতুন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ডিডব্লিউটিসি থেকে এক্সিবিশন সেন্টারে আসছে। যদিও ওভারঅল ভিজিটর যদিও কম ছিল, বাট কোয়ালিটি অফ ভিজিটর ভালো ছিল এই বছর। সো আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি। আমরা অনেক পজিটিভ লিডস পেয়েছি। ইনশাল্লাহ আমরা ফলো আপ করলে I think this will be a good response for us. ইপিবির তথ্য বলছে, নিশ্চিত আদেশের বাইরেও দেশীয় প্রতিষ্ঠানগুলো প্রায় $1.5 কোটি সম্ভাব্য ক্রয়াদেশ পেয়েছে। যুক্ত হয়েছে নতুন নতুন বায়ার। তবে উদ্যোক্তারা বলছেন, মেলার মূল ভেন্যুতে প্যাভিলিয়ন নিশ্চিত করা গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে থাকতো। আমি আশান্বিত যে আমরা যে টার্গেট ধরেছি, নতুন প্রোডাক্ট আনিনি, কিন্তু যেগুলো আমাদের ছিল তার অনেক উন্নয়ন সাধন হওয়ার জন্যই আমরা এটা অনেক সাড়া পাচ্ছি এবং আশাবাদী যে এগুলোকে ধরে রাখতে পারলে আগামীতে আমাদের আরও বেশি প্রসার বাড়বে। এবারের মেলায় বিশ্বের 190টি দেশের 8,500-এর বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা অংশ নেন। বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক সম্ভাবনা থাকায় এ খাতে সরকারের বিশেষ সুনজর ও নীতি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। এস এম সাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।